Hello dear aspirants, welcome back to Informer Harun YouTube channel. Informer Harun YouTube চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে WBP PSC ক্লার্কশিপস এক্সামের সিলেবাস কি রয়েছে, এক্সাম ডেট কবে হবে, স্টাডি টাইম টেবিল, এই এক্সামটিকে ক্র্যাক করার জন্য সঠিক টাইম টেবিল কি হওয়া দরকার, একই দিনে দুটি পরীক্ষা মানে এক্সামটি যে হবে এক্সামটি কটি শিফটে হবে, তারপরে মক টেস্ট স্পেশাল তোমাদের জন্য স্পেশাল মক টেস্ট ব্যাচ রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে এবং কাট অফ কত যেতে পারে এবং এর আগে 2019-এ কাট অফ কত ছিল সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো সিলেবাসের প্রথমে আমরা সিলেবাসের কথা বলবো। সিলেবাস যদি প্রিলিমস এর সিলেবাসের কথা বলি, প্রিলিমস এর সিলেবাসের মধ্যে থাকবে হচ্ছে ইংলিশ, জিকে জিএস, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং থাকবে অ্যারিথমেটিক। এই টোটাল ইংলিশ থাকবে 30টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নাম্বার করে হবে, মানে 30টা ইংলিশে 30টা কোশ্চেন 30 নাম্বার, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 40 নাম্বারের এবং অ্যারিথমেটিক 30 নাম্বারের। এই টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এবার এই যে 100 নম্বরের মধ্যে এক্সাম হবে, এখানে সবথেকে বেশি গুরুত্ব দিবে সেটা হচ্ছে জিকে জিএস কে, কারণ জিকে জিএস 40 নম্বরে থাকে এবং ইংলিশ 30 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর। আর একটা জিনিস, তোমরা প্রিলিমসে যত বেশি স্কোর করতে পারবে 100-র মধ্যে, মেইনসে গিয়ে তোমাদের সুবিধা হবে, কারণ প্রিলিমস এবং মেইনসের এই দুটো নাম্বারই যুক্ত হয় ক্লার্কশিপস এক্সামে। এরপরে দেখব যে মেইনসের সিলেবাস কি রয়েছে। মেইন এক্সামের সিলেবাসের কথা যদি বলি, মেইন এক্সাম হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের হবে। এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ইংলিশ যেটা তোমাদের 50 নম্বরের হবে এবং বেঙ্গলি রয়েছে, হিন্দি, উর্দু, নেপালি, মানে এই যে চারটা সাবজেক্ট রয়েছে, ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে, এই চারটা ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা চুজ করতে হবে। তুমি যদি বেঙ্গলি ভালো জানো তাহলে বেঙ্গলি দিবে, হিন্দি জানলে হিন্দি দিবে, উর্দু জানলে উর্দু, অথবা যদি নেপালি জেনে থাকো তাহলে নেপালি দেবে। এটিও হবে 50 নম্বরের। এখানে ইংলিশের মধ্যে থাকবে মেন তোমাদের হচ্ছে প্রেসিস রাইটিং তোমাদের প্রেসিস রাইটিং থাকবে এবং রিপোর্ট রাইটিং থাকবে তোমাদের। তারপরে তোমাদের হচ্ছে প্রেসিস রাইটিং, রিপোর্ট রাইটিং এবং ট্রান্সলেশন থাকতে পারে তোমরা যেটা ল্যাঙ্গুয়েজ জানা আছে, যেমন বেঙ্গলি, হিন্দি, উর্দু বা নেপালি, ইংলিশ টু, দেন ওই ইয়াতে ওই তোমার হচ্ছে সাবজেক্টে যেটা ল্যাঙ্গুয়েজ পেপার আছে সেখানে তোমাদের ট্রান্সলেশন থাকবে। ইংলিশে যে যে সাবজেক্ট টপিক গুলো থাকবে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালির ক্ষেত্রে সেম টপিক গুলোই থাকবে। এই গেল মেইনসের সিলেবাস। মেইনসে শুধু ইংলিশ এবং বেঙ্গলি রয়েছে। এরপর হচ্ছে এক্সাম ডেট। যদি এক্সাম ডেটের কথা বলি তাহলে তোমাদের এক্সাম হচ্ছে 16 আর 17 নভেম্বর তোমাদের এক্সাম হতে চলেছে। এটা কনফার্ম ডেট, অফিসিয়াল ডেট দেওয়া রয়েছে, 16 এবং 17 নভেম্বর তোমাদের এক্সাম হবে। তাই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের হাতে বেশি দিন সময় নেই, মাত্র 2 মাসের মতো সময় রয়েছে, তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এবার কথা বলবো টাইম টেবিল। তোমাদের এই যে 2 মাস রয়েছে হাতে, এই 2 মাস তোমাদের একটা প্রপার টাইম টেবিল ফলো করতে হবে, যে টাইম টেবিলটি ফলো করলে তোমাদের স্কোর খুব তাড়াতাড়ি বাড়বে। যেমন যদি ফলো করো, যেমন 7টা থেকে 10টা অবধি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, 10:30 থেকে 12:30 PM অবধি তোমরা ইংলিশ পড়লে, দেন একবারে 6টা PM থেকে তোমরা 9টা PM অবধি ম্যাথস কে ভালোভাবে রিভিশন দিলে এবং কোনো যদি ক্লাসেস জয়েন করার থাকে সেই ক্লাসেসটা জয়েন করলে, দেন 10টা থেকে 11:30 অবধি তোমরা কি করলে, এই যে সারাদিন সকাল 7টা থেকে 9টা অবধি যে যে সাবজেক্টগুলো তোমরা পড়লে সেই সাবজেক্টগুলোকে তোমরা রিভিশন দিবে এবং তার সাথে মক টেস্ট। সারাদিন যে যে সাবজেক্টের টপিকগুলো পড়বে সেই টপিকগুলো সেকশনাল মক টেস্ট তোমাদেরকে মাস্ট দিতে হবে। তো এই হলো টাইম টেবিল। একটা তোমরা তোমাদের টাইম অনুযায়ী তোমরা কাস্টমাইজ করে নিতে পারো এই টাইম টেবিলটাকে, এরকম একটা তোমাদের টাইম টেবিল থাকা দরকার। এখন দেখবো যে একই দিনে দুটি পরীক্ষা, মানে যেহেতু 16 তারিখ আর 17 তারিখ এক্সাম হতে চলেছে, তাহলে দুই দিন এক্সাম হবে। 2 দিনে হবে কি, প্রথম দিনে দুটো শিফটে এক্সাম হবে এবং পরের দুটো শিফটে, টোটাল 4টা শিফটে এক্সাম হবে। আপাতত যেটা খবর জানা যাচ্ছে যে দুটো শিফটে এক্সাম হবে এবং স্টুডেন্ট যদি বেশি থাকে তাহলে পরে 3টে শিফটেও এক্সাম হতে পারে, যে প্রথম দিন 3টে শিফট এবং পরের দিন 3টে শিফটে এক্সাম হতে পারে। তো এই হলো পরীক্ষা রিলেটেড, যে ডেইলি দুটো পরীক্ষা, 2 ধাপে পরীক্ষা হবে।
এবার হচ্ছে মক টেস্ট ব্যাচ। তোমাদের জন্য স্পেশালি মক টেস্ট ব্যাচ নিয়ে আসা হয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, এবং যদি লিংক না পাও তাহলে সেখানে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। তোমরা সেখানে জয়েন হতে পারো, কারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে। সেখানে তোমাদের শুধু ওই গ্রুপে তোমাদের মক টেস্ট নেওয়া হবে। তার জন্য একটা ফিস চার্জ করা হবে, খুব ন্যূনতম মূল্যে একটা চার্জ করা হবে, কারণ তোমাদেরকে ডেডিকেটেড হয়ে সেকশনাল মক টেস্ট বেশি নজর দেওয়া হবে। সেকশনাল মক টেস্টকে এই কারণেই নজর দেওয়া হবে, কারণ সেকশনাল মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কারণ যখন তোমরা সেকশনাল মক টেস্টে ভালো স্কোর করবে, তখন তোমরা ওভারঅল যে ফুল লেন্থ মক টেস্ট রয়েছে সেটাতেও স্কোর করতে পারবে, যদি তোমরা সেকশনাল মক টেস্টগুলোতে ভালো স্কোর করতে পারো। এরপরে আলোচনা করব এখন লাস্টে, সেটা হচ্ছে প্রিলিমস কাট অফ। 2019-এ যে প্রিলিমস এর কাট অফ ছিল, 2019-এর যে কাট অফটা ছিল সেটা হচ্ছে ক্যাটাগরির ক্ষেত্রে বলি আগে। ইউআর এর ক্ষেত্রে 100 নম্বরের মধ্যে 65 ছিল, এসসিদের 48.67 ছিল, এসটিদের 29.67 ছিল, ওবিসি এর ক্ষেত্রে 43 ছিল, ওবিসি বি এর ক্ষেত্রে 56.33 ছিল। এটা ছিল 2019-এর কাট অফ। ইউআরদের 65 ছিল 100-র মধ্যে। কিন্তু এটা ছিল কাট অফ মার্কস। তোমাদের কাট অফ মার্কসের থেকে বেশি নাম্বার পেতে হবে, কারণ প্রিলিমস এবং মেইনস এর দুটো নাম্বারেই যুক্ত হবে। সো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, এবং এই যে WBPSC ক্লার্কশিপ রিলেটেড যত ধরনের ইনফরমেশন রয়েছে তোমরা এই ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।